যে দেখেন গত গত কয়দিন আগের ঘটনা, এই যে কি যেন মেয়েটার নাম, রামিসাকে দর্শন করা হয়েছে না? একটা মেয়েকে দর্শন করার পর সবাই বিচার দিয়েছে, রাষ্ট্র বিচার করতে পারে নাই। সেম 2 দিন পর, 2 দিনের মাথা আবার চট্টগ্রামে দর্শন। আগে গেল 7 বছর, পরে গেল 5 বছরে। আপনি বদ্ধ করতে পারছেন? কিভাবে পারবেন বলেন? আজকে দেশ স্বাধীন হয়েছে প্রায় 56 বছর। এই 56 বছরে এই দেশের মধ্যে একটা দর্শনের বিচার যদি শরিয়া আইনে হতো, তাহলে আর দর্শন দেখতে হইতো না আপনাকে। একটা যদি ইসলামী আইনে হতো, একটা। আপনি বলেন শেখ হাসিনা আমলে হয় নাই? আমরা যাদেরকে দেখেছি এর আগে, তো মুরব্বী যারা, এরা তো অনেক দেখছেন। শেখ হাসিনা আমলে হয়েছে? খালেদার আমলে কি দর্শন হয় নাই? জিয়াউর রহমান আমলে দর্শন হয় নাই? শেখ মুজিবুর আমলে দর্শন হয় নাই? এরশাদ আমলে দর্শন হয় নাই? তারেক রহমান আমলে এখন দর্শন হচ্ছে না? কথা বলেন, কেউ কি একটা দর্শনের বিচার আজ পর্যন্ত করতে পারছে? পারে নাই। পারে নাই কেন বলুন? হচ্ছে পারে নাই কেন? ক্ষমতা তো আছে, পারে না কেন? আছে। তাদের না পারার পিছনে কারণ আছে, তাদের হাত পা বাঁধা। বলবেন যে সরকার, আসলে হাত পা বাঁধা কেন জানেন? গণতন্ত্র দিয়ে তাদের হাত পা বেঁধে ফেলছে। এই গণতন্ত্র দিয়ে তাদের হাত পা বেঁধে ফেলছে। তারা চাইলেও এখন এভাবে প্রকাশ্যে হত্যা করতে পারবে না, চাইলেও পারবে না। অথচ আসেন আপনি মাইজা ইসলামী, আল্লাহর রসুলের আজাল্লে সাহাবী মাইজা ইসলামের ঘটনা আপনারা একটু শোনেন, একটু শর্ট করে শুনুন। মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করছেন। কথা শুনবেন, কথা বললেন না ভাই। মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করে আল্লাহর রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলছি। আল্লাহর রাসূল শুনেও না শোনার ভান ধরছেন, বলে যে না, আমার এই সাহাবী জিনা করার মতো সাহাবী না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলছি। আল্লাহ রাসূল বলল, এই মাইজা ইসলামী কি বল, মানে বিশ্বাস করতে চাচ্ছে না। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি জিনা করছি। এবার মাইজা ইসলামীকে আল্লাহ রাসূল বলল, না, তুমি জিনা করো নাই, হয়তোবা তুমি নারীকে স্পর্শ করছো অথবা চুমু খেয়েছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জাতের কসম করে বলছি, আমি জিনা করে ফেলছি। এবার আল্লাহ রাসূল বললেন, যাও মাইজা ইসলামীকে গাড়াও, সবাই কওমের সবাইকে খবর দাও, মাইজা ইসলামকে পাথর নিক্ষেপ করো। মাইজা ইসলামীকে পাথর নিক্ষেপ করা শুরু হয়েছে। সবাই পাথর নিক্ষেপ করতেছে, সবাই পাথর নিক্ষেপ করতেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের সাইফুল্লাহ বলা হয়, তরবারি বলা হয়, তার হাত এত টিকসই ছিল, যেখানে তীর মারতো, যেই নিশানায় তীর মারতো, ওই নিশানায় তীর পড়তো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরকে এমন ভাবে নিশানা করে মারছে, হযরতে মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পড়েছে। মাথা থেকে রক্ত টকবক করে পড়তেছে, আর মাইজা ইসলামী মনে মনে তার দিকে তাকাইতে রাজি না, জিন্নার চোখে তাকাইতেছে, আর রক্তগুলোকে ঘৃণা করতেছে, জিনা করার রক্ত পড়তেছে। কে বলেন? আল্লাহর রাসূলের এক সাহাবীর ঘটনা বলতেছি আপনাকে। জিনার চোখে যখন দেখছে, আল্লাহর রাসূল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি মাইজা ইসলামের রক্তকে এত ঘৃণা করতেছ, অথচ তুমি জানো না এই মাইজা ইসলামের যে তওবা করেছে, মাইজা ইসলামী যেইভাবে আল্লাহর কাছে তওবা করেছে, যদি পুরা মদিনাবাসীকে একসাথ করা হয়, পুরা মদিনাবাসী জাহান্নামী হয়ে যায়, আর পুরা মদিনাবাসীর সমস্ত জাহান্নামীকে এক পাল্লায় দাঁড় করায়া এই মাইজা ইসলামীর তাওবার এক অংশকে এক পাল্লায় দাঁড় করানো হয়, এই এক তাওবার এক অংশ দিয়া পুরা মদিনাবাসীর জাহান্নামীগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওবাকে এমন ভাবে কবুল করেছে। আসেন না আপনি ইসলামী শরিয়া, ইসলামী আইনে একটা দর্শনের বিচার করেন, শাহবাগ চত্বরে নিয়ে যান অথবা সরওয়ারদি উদ্যানে নিয়ে যান, নিয়া একটাকে দাঁড় করা, একদম পাথর মাইরা, সবাই ইউটিউব ফেসবুক যারা যারা আছে মিডিয়া নিয়ে যান, একটাকে কঠোরভাবে শাস্তি দেন। আমি কথা দিচ্ছি, কাল থেকে আর জিনা হবে না, কাল থেকে দর্শন হবে না। আপনি বিশ্বাস করে দেখেন, আল্লাহর রাসূল এবং আল্লাহর আইনে একবার বিশ্বাস করে দেখেন, কাল থেকে আর জিনা হবে না। চুরি কত আইন করছেন আপনি, কত জেলে ঢুকাইছেন, কত ফাঁসিতে ঝুলাইছেন, চুরি বন্ধ করতে পারছেন? কথা বলেন, চুরি বন্ধ হয়েছে? মসজিদ থেকে কত মসজিদের মেশিন চুরি করে নিয়ে যায় না? কথা বলেন, চুরি বন্ধ করতে পারেন নাই। অথচ আপনি আসেন, আসেন, আপনি একজন চোরের হাত কেটে দেন, সমাজের সবাইকে বসা, পা কেটে দেন, হাতের আঙ্গুল কেটে দেন, দেখবেন চুরি এমনি বন্ধ হয়ে গেছে। ইসলাম ছাড়া শান্তি কোথাও আসবে
আপনি বিশ্বাস করেন আর না করেন আমার কিচ্ছু করার নাই, আমি এটাতেই বিশ্বাসী। ইসলাম ছাড়া শান্তি কোথাও, আপনি বিশ্বাস করেন কিংবা না করেন। আপনি জানেন সাহাবীদের সাথে কি ঘটনা ঘটেছে, সাহাবীদের বিচার রাসূলুল্লাহ কিভাবে করেছেন? কোন সাহাবী যাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যেই সাহাবীদের উপর আমি সন্তুষ্ট, যাদের উপর আমি সন্তুষ্ট তারাও আমার উপর সন্তুষ্ট। যে সাহাবীদের বেলায় বলা হয়েছে আমিনু কামা আমান নাস, যদি তোমরা আমার সাহাবীদের মতো ঈমান আনতে পারো। আমার সাহাবীদের মধ্য থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার সাহাবীদের মধ্য থেকে আমার সাহাবীরা এক একজন আকাশের নক্ষত্র। যদি কেউ কোনো একজনকে অনুসরণ করে তাহলে সে সঠিক পথের দিশা পাবে এবং জান্নাতি হয়ে যাবে। যেই সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এই সাহাবীদের বিষয়েও আল্লাহর রাসূল ছাড় দিয়েছেন। কথা বলেন, ছাড় দিয়েছেন। তা আপনি আমি কি? আমি জিনা করছি, আমি দর্শন করেছি, আমাকে আজকে ফাঁসির কাস্টে ঝোলায়েন না। ফাঁসি তো দর্শনের বিচার না, হত্যা করা মেরে ফেলা তো দর্শনের বিচার না। ইসলাম যেভাবে বিচার শিখাইছে ওই বিচার ব্যবস্থা চালু করেন, দেখবেন একদিন নয় 1 মাসের মধ্যে দেশ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।